হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। ওকে, তাহলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে। তুমি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমার ফোনে চলে আসবে একটা নোটিফিকেশন। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ ও ধর্মের মানুষ নির্বিশেষে পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। অলরাইট, আর 20 তারিখের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই ক্যান্ডেল ম্যাজিকের জন্য স্লট বুক করে নেবে। অমাবস্যাতে কাজ হবে, 26 তারিখও হবে, 27 তারিখও, দুদিনই কাজ হবে, দুদিনই অমাবস্যা আছে। ঠিক আছে, তো তোমরা যারা যারা কাজ করাতে চাও ডেফিনেটলি তোমরা 20 তারিখের মধ্যে কিন্তু স্লট নিয়ে নেবে। ঠিক আছে, তারপরে কিন্তু আর বুকিং স্লট ওপেন রাখা হবে না। তো এর মধ্যেই তোমরা কিন্তু বুক করার জন্য স্লট নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে ঈশ্বরের নাম নিয়ে শুরু করবো আজকে ট্যারো কার্ড রিডিং। সবাই পজিটিভ থাকবে আর খুব কাম থাকবে, খুব শান্ত থাকবে, তাহলে ভালো রিডিংও আসবে। ঠিক আছে, সবাই পজিটিভভাবে রিডিংটা ক্লেম করবে। আচ্ছা, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে তোমার পার্টনারকে নিয়ে দেখব। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, তার চিন্তাধারার কি পরিবর্তন হতে পারে আগামী দিনে, এটা দেখব। ঠিক আছে, আর নতুন কি ভালো কি ঘটতে চলেছে তোমার জীবনে আগামী দিন, এটা দেখব। ঠিক আছে, চলো, স্টে পজিটিভ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। নিজের পার্টনারের নাম মনে মনে ভাবো, তাকে ইমাজিন করো। ওকে, তোমার পার্টনার ইমোশনালি আমি দেখতে পাচ্ছি খুব পজিটিভ মাইন্ডে আছে, আর ওনার ইমোশনের জায়গাটাও কিন্তু আমি খুব পজিটিভ দেখতে পাচ্ছি। মানে উনি ওনার মন থেকে যেটাই ভাবছেন খুব পজিটিভ চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আর আপনাকে নিয়ে উনি অনেকটা খুব বোল্ড থিঙ্কিং রাখছেন, মানে আপনাকে নিয়ে আগামী জীবনের কথা উনি যখন কোনো ডিসিশনে আসছেন খুব বোল্ড থিঙ্কিং রাখছেন। মানে এমন কিছু ডিসিশন যেটা হয়তো ওনার পক্ষে করা পসিবলই ছিল না, আপনি ভেবে নিয়েছিলেন, কিন্তু সেটা উনি করে দেখাবেন, এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু উনি যাচ্ছেন। ঠিক আছে, 9 অফ কাপসের কার্ড, উনি একাই 100 সেটা উনি প্রমাণ করে দেবেন। ঠিক আছে, ওনাকে যদি আপনি ভেবে থাকেন যে ভীতু ওনার দ্বারা হবে না, তাহলে আমি বলে দিচ্ছি আপনি খুব ভুল ভাবছেন, কারণ এবার কিন্তু উনি নিজেকে প্রুফ করে দেখাবেন যে ওনার দ্বারাই হবে, ডেফিনেটলি হবে। ঠিক আছে, আর কি ভাবছে দেখি। আর এটাও দেখতে পাচ্ছি উনি কিন্তু ওনার বিপক্ষে যতজনই থাকুন না কেন সবাইকে সাইড করে দেবেন নিজের বুদ্ধির বলে। উনি সবাইকে সাইড করে দিয়ে নিজের কাজটা যেটা উনি করছেন সেটাই উনি করবেন। থার্ড পার্টি ছিল এখানে, থার্ড পার্টি এখানে খুব কলকাঠি নাচছিল। আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস অনুযায়ী সেই থার্ড পার্টিকে সে ত্যাগ দিতে চলেছে। থার্ড পার্টির সাথে সে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না। থার্ড পার্টিকে সে তার জীবন থেকে এবার বহিষ্কার করতে চাইছে। থার্ড পার্টির মন সে এবার ভেঙে চুরমার করে দেবে। আপনার পার্টনার থার্ড পার্টির মনে আঘাত করতে চলেছেন। ঠিক আছে, কারণ থার্ড পার্টিকে সে রিজেক্ট করার সাথে সাথে থার্ড পার্টি কিন্তু মানসিক দিক থেকে খুব ভেঙে পড়বে, যেভাবে আপনি একসময় ভেঙে পড়েছিলেন। আপনার জন্য প্রচণ্ড মাত্রায় উনি ভালোবাসা জাহির করবেন। ইভেন শুধু তাই না, আপনার মন পাওয়ার জন্য উনি কিন্তু আপনাকে পুরস্কারে বা উপহারে ভরিয়ে দেবে। ঠিক আছে, এবার উনি এটাই ডিসাইড করতে পারছেন না যে কোন উপহারটা আপনাকে দিলে আপনার মন আনন্দে ভরে যাবে অ্যাকচুয়ালি। তো আপনার জন্য উনি বেস্টেস্ট উপহারটা আর কি চুজ করতে চাইছেন। ঠিক আছে, আপনাকে হয়তো অনেক কষ্ট দিয়েছেন উনি, তার বদলে আপনার মনে এবার উনি আনন্দ ভরিয়ে দিতে চাইছেন, তার জন্যই এতটা এফর্ট দিচ্ছেন। ঠিক আছে, উনি কোথাও কি লাইফে স্টেবিলিটি চাইছেন। অনেকটা এলোমেলো হয়ে গেছে ওনার জীবনটা, ঝড়ের মতো এলোমেলো হয়ে গেছে। একটা ঝড় এসেছিল ওনার জীবনে, উনি রিয়েলাইজ করেছেন। তো সেই ঝড়টা কাটিয়ে উনি উঠেছেন যেই মুহূর্তে ওনার এবার রিয়েলাইজেশন এসেছে যে এইবার আমাকে লাইফটাকে স্টেবল করতে হবে।
কোনো রকম ভুলভাল মানুষের কথায় উনি আর মানে চালিত হতে চাইছেন না, বা কোনো রকম মুভ নিতেও চাইছেন না। উনি এবার যেটাই করবেন নিজের ভাবনা চিন্তা করে নিজের সঠিক সিদ্ধান্তে এসে করতে চাইছেন। দেখুন কি বলছে, আপনাদের না হওয়া বিয়েটা উনি এবার পুরোপুরি করতে চাইছেন। আপনাদের বিয়ের জন্য অনেক প্ল্যান ছিল, যখন আপনারা সম্পর্কে ছিলেন আপনাদের কিন্তু বিয়ে নিয়ে অনেকটা প্ল্যান ছিল, অনেকটা স্বপ্ন ছিল, যেটা হয়তো কোনো কারণে ফুলফিল হয়নি, আটকে গেছিলো। এবার কিন্তু আপনার ভালোবাসার মানুষটি আপনার সেই স্বপ্ন পূরণ করতে চাইছেন। আপনাদের ম্যারেজ পসিবল, ঠিক আছে? ম্যারেজ মানে সামনেই এগিয়ে আসে ম্যারেজ ডেট। আপনার পার্টনার আপনাকে প্রপোজ করতে চলেছেন। শুধু তাই নয়, ইন ফিউচার উনি আপনাকে নিয়ে একটা ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যানও করছেন। আউট অফ দ্য সিটি গিয়ে একটা ডেস্টিনেশন ওয়েডিং, হয়তো লোকজন কম হবে কিন্তু সেখানে অনেকটা আনন্দ, অনেকটা ভালো মুহূর্ত আপনারা একসাথে কিছু কাছের বন্ধু বান্ধব মানুষদের নিয়ে আপনারা কাটাতে চলেছেন, ঠিক আছে? লাইফে সেলিব্রেশন আসছে। বাধা পড়ে যাওয়া কাজও এবার ফুলফিল হতে চলেছে, ঠিক আছে? গেট রেডি ফর দ্যাট। টাকা পয়সা জমান, বিয়ে একটা খরচা সাপেক্ষ, যতই কম মানুষ নিয়ে হোক না কেন খরচা ঠিকই হয়, বলুন? ঘোড়ায় ছেড়ে আপনার রাজপুত্র বা পালকিতে চড়ে আপনার রাজকন্যা কিন্তু আপনার জীবনে এবার এন্ট্রি নিতে চলেছে, আর সেটা খুব দ্রুত। আমি বললাম না শীঘ্রই হবে, কিন্তু রেডি হয়ে যান, ঠিক আছে? খুব শীঘ্রই কিন্তু আপনাদের বিয়েটা হতে চলেছে। তাই আমি বলছি আপনি রেডি হন, ঠিক আছে? মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি রেডি হয়ে যান, কারণ আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু আপনাদের ম্যারেজ ফাইনাল হয়ে যেতে চলেছে, ঠিক আছে? আপনার পার্টনার কিন্তু ধরতক্তা মারপেরেক করবে এবার, ফেলে রাখার মতো আর উনি লোক নন। উনি কিন্তু এবার ধরতক্তা মারপেরেক, কারণ উনি রিয়েলাইজ করেছেন লাইফে একবার ভুল হয়ে গেছে, সেই ভুলটাকে উনি রিকভার করার জন্য আপনার সাথে ম্যারেজটা কিন্তু এবার যত দ্রুত সম্ভব করে ফেলবে, যাতে এখানে আর কোনো রকম বাইরের মানুষ ইনভলভ হতে না পারে, কোনো রকম কলকাঠি নাড়তে না পারে। ওনার বাড়ির দিক থেকে সবার কি মতামত এটা দেখুন। আপনার পার্টনারের বাড়ির দিক থেকে সবার মতামত কি? বাপরে, সবাই কিন্তু চাইছিলেন উনি বিয়েটা করুক, সেটেল হয়ে যাক লাইফে। অনেকে ওনাকে এটাও বলেছে যে এবার তো ভাবো আর কতদিন, যাকেই বিয়ে করো করে নাও, আর কতদিন, ডিসিশনে আসো, ঠিক আছে? সবাই ভাবছিল, কিন্তু সবাই তো ওনাকে জোর করে তো আর বিয়ের পিড়িতে বসে দিতে পারে না। হ্যাঁ, সবাই ওনার কানের কাছে এসে একই কথাই বারবার বলছিল যে করো করো, যে কোনো একটা তো চুজ করতে হবে লাইফে, তো অবশ্যই সেটা ভাবনা চিন্তা করে করো। সবার মনেই কিন্তু ইচ্ছা ছিল যে একটা ভালো মেয়ে, যে ওকে ভালো রাখতে পারবে, যে আসার সাথে সাথে আপনার পার্টনারের জীবনটা আনন্দে ভরে উঠবে, খুশিতে ভরে উঠবে, সম্পূর্ণ হবে, এরকম মানুষই যেন তার জীবনে আসেন। তাই ওনারা এটা চেয়েছিলেন। দেখুন, ভালো লোকের ইচ্ছা তখনই অবশ্যই ঈশ্বর শুনেছেন আর পূরণ হবে। তাই আপনার পার্টনার কিন্তু ডিসিশনে আসতে চলেছেন, বিয়ের ব্যাপারে প্রস্তাব রাখতে চলেছেন। আপনাদের ম্যারেজ ডেফিনেটলি খুব শীঘ্রই হতে চলেছে, ঠিক আছে? অনেকটা ঝামেলা অশান্তি হয়েছে থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের, অনেকটা। এখানে আপনার পার্টনার বুঝে গেছে থার্ড পার্টির সাথে তার মেন্টালিটি ম্যাচ করছে না, আর করবেও না। ইভেন শুধু থার্ড পার্টির সাথে না, সে এখানে একা নেই কিন্তু। দেখুন, এখানে কিন্তু তার পারিপার্শ্বিক পরিবারের লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরাও কিন্তু থার্ড পার্টিকে পছন্দ করছে না। আর উনি এটাও বুঝতে পেরেছেন থার্ড পার্টিকে বিয়ে করলে ওনার বাকি জীবনটাতেও কিন্তু এরকম অশান্তি লেগে থাকবে, তার কাছের মানুষরা তার থেকে দূরে সরে যেতেই থাকবে, মানে ধীরে ধীরে তাই হবে। তাই উনি ডিসিশনে এবার এসেছেন যে না, ভুল ত্যাগ করে ঠিক মানুষকে বাঁচতে হবে, যাতে লাইফের সমস্যা কমে, যাতে আমার কাছের মানুষরা আমার কাছেই থাকে, আমাকে ভুল না বোঝে, আমার থেকে কেউ দূরে না সরে যায়, তাই না? কারণ একটা ঠিক মানুষ কিন্তু সবাইকে ধরে রাখে, আর একটা ভুল মানুষ কিন্তু কাছের মানুষকেও দূরে সরিয়ে দেয়। দেখেছেন আপনার জীবনে ভালো কি ওয়েট করছে? আমি বললাম আপনার পার্টনার আপনার কাছে ডেফিনেটলি কাম ব্যাক করতে চলেছে।
সে এসে উজাড় করে জানাবে তার মনে আপনার প্রতি কত ভালোবাসা আছে, কতটা টান আছে। সে আপনাকে ছাড়া যে অচল সেটা সে বুঝিয়ে দেবে, ঠিক আছে? সে আপনাতেই পড়ে আছে, আপনাকে কোনোদিনই সে ভুলতে পারেনি, সেটা সে বলবে। আপনি ভাবছিলেন না সে আপনাকে ভুলে গিয়ে লাইফে আবার নতুন করে বাঁচতে শুরু করে দিয়েছে, কিন্তু সে প্রতিটা মুহূর্তে আপনার কথাই ভেবে গেছে। আপনাকে তিনি কিন্তু 1 সেকেন্ডের জন্য ভুলতে পারেননি, ঠিক আছে? দ্য লাভার্সের কার্ড এটা এসছে, ক্লেম করবেন। আপনার পার্টনার ডেফিনেটলি আপনার কাছে কাম ব্যাক করতে চলেছে। আপনার হাতটা এবারে কিন্তু সে শক্ত করে ধরতে চলেছে, ঠিক আছে? ঈশ্বরের আশীর্বাদ যে সম্পর্কে আছে সেই সম্পর্ক ভাঙার সাধ্য কারো নেই, ঠিক আছে? তো এখানে প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন বাড়ছে ধীরে ধীরে। সে কিন্তু এবারে আপনার হাতে শক্ত করে ধরতে চলেছে, সে আর কোনোদিনই আপনার হাত ছাড়বে না। সে জেনে গেছে কোন হাতটা ধরলে তার সাথে সেই মানুষটা সারা জীবন থাকবে, আর কোন হাতটা ছেড়ে দিলে সে সারা জীবনের মতো একটা বদমাইশ কূটনৈতিক চিন্তাধারার মানুষের থেকে বেঁচে যাবে। তো বুঝতে পেরেছেন? বদমাইশের হাত ছেড়ে সে এবার ভালো মানুষের হাত ধরতে চলেছেন। জীবনে একবার ভুল করে উনি ঠকেছেন, ইভেন শিখেছেনও। আচ্ছা, কি ব্যাপার? আপনারা তো দেখছি টুইন ফ্লেম জার্নিতে ছিলেন, ডেফিনেটলি ইভেন আছেনও। টুইন ফ্লেম জার্নিতে প্রথম দিকে ইস্যু হয়, কিন্তু একবার যদি সেই সমস্যাটার সমাধান হয়ে যায়, কেউ যদি ধৈর্য ধরে, আবারও সব কিছু ঠিক হয়ে যায়। আপনি ধৈর্য ধরেছেন, তাই হয়তো আপনি সেই ফল পেতে চলেছেন। দেখুন, মানুষ কিন্তু টুইন ফ্লেম জার্নিতে অনেকটা কার্মিক দিক থেকে না, অনেকটা ঝামেলা পোহায় প্রথম দিকে, ইনিশিয়াল স্টেজে সেটা হয়। কিন্তু যদি ধৈর্য ধরতে পারে, সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যায় পরিস্থিতির সাথে সাথে, ঠিক আছে? সেই পরিস্থিতি কিন্তু ঠিক হয়ে যায়। আর আমিও দেখতে পাচ্ছি আপনারা সোলমেট অ্যান্ড টুইন ফ্লেম জার্নিতে আছেন। আপনারা একে অপরকে ছাড়া থাকতে পারেন না, পরিস্থিতির সাথে হয়তো মানিয়ে নিচ্ছেন, কিন্তু কোনো মতে আপনারা মন থেকে কিন্তু একে অপরকে ছেড়ে ভালো ছিলেন না, ডেফিনেটলি ছিলেন না। তো আপনার পার্টনার নিজের মনের কথা এসে আপনাকে ডেফিনেটলি বলবে, সে আপনাকে প্রপোজ করতে চলেছে, তার ভালোবাসা জানাতে চলেছে। তার মনে যে আপনার প্রতি কী টান, কী পরিমাণে টান, সে এবার আপনার কাছে ব্যক্ত করতে চলেছেন, ঠিক আছে? তাহলে অবশ্যই কার্ডগুলো ক্লেম করুন, যাতে শীঘ্রই আপনাদের ম্যারেজ পাকা হয়ে যায়। অবশ্যই আমাকে তো ইনভাইট কার্ডটা নিশ্চয়ই পাঠাবেন না, কিন্তু আমার উইশ সবসময় আপনাদের জন্য আছে, যাতে আপনাদের সাথে সবসময় ভালোটা হয়। আপনারা নিজের মনস্কামনা পূরণ করুন, নিজের স্বপ্নগুলোকে পূরণ করুন, ভালো থাকুন। তাহলে এখানে রিডিং আজকের মতো আমি এন্ড করছি। আশা করছি সবার ভালো লাগবে। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? আর যাতে 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। অলরাইট, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকার, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।